বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশ্রেষ্ঠবান, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের অভিভাবক, আমাদের লালিত পালিত করেন। উনি আমাদের রিজিক দাতা। উনার 18,000 মখলুকাতের ভিতরে মানুষ জাতি শ্রেষ্ঠ। মানুষের আল্লাহ জ্ঞান তৈরি করে মানুষকে জ্ঞান দিচ্ছে ভালো মন্দ বিচার করার জন্য, বোঝার জন্য, ন্যায় অন্যায় বোঝার জন্য আল্লাহ মানুষের জ্ঞান দিচ্ছে। এর জন্য 18,000 মখলুকাতের ভিতরে মানুষ সবচেয়ে সেরা, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ নবী পরে মানুষ তৈরি করছেন আল্লাহ খুব মহাব্বত করে, দয়ামায়া করে, ভালোবাসা। আমরা সেই মানুষ কিভাবে চলবো, কিভাবে খাবো, কীভাবে সমাজে চলবো, কীভাবে সংসারে চলবো, কীভাবে দেশ চালাবো, কীভাবে দেশে এক সহযোগিতা করবো, সব কিছু আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে। আমাদের বন্দিগি বলেন, নামাজ বলেন, রোজা বলেন, মা বাবা, সব কিছু আল্লাহর কোরআনে বর্ণনা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা সেই মানুষ, সেই মুসলমান দাবি দেই, এটা ঠিক আছে, কিন্তু আমরা খালি মুসলমান একটা লেবাস নিয়ে দৌড়াইলেই হবে না। আমাদের মুসলমানের যে আল্লাহ যা বলছে সব কিছু আমাদের ভিতরে থাকতে হবে। সেটা হলো মানব প্রেম, মানুষকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা। আল্লাহ নিজে বলছে যে আমার সৃষ্টিকে তুমি ভালোবাসো। আমরা সেই মানুষ কি করতেছি আজকে? আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি কিন্তু লেখাপড়া জানি না, আমি ইতিহাস নিয়ে পড়ি নাই, কিন্তু আমি যেটা নিজে করছি আমার জীবনে, সেই নিয়ে আমার যেটা ভুক্তভোগী বা যে সুখ দুঃখ কষ্ট বেদনা, এই নিয়ে আমি কিন্তু আলোচনা করি আপনাদের সামনে। এগুলো তারই ধারাবাহিকতায় কিছু আলোচনা নিয়ে আজকে আবার শুরু করছি। আমরা যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, এই জাতির মুক্তির জন্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, উনি 23 বছর আন্দোলন করে 23 বছরের ভিতরে 13 বছর জেলখানায় কাটাইছেন, বারবার জেলে গেছেন, আবার মানুষের ছুটে আনছেন। এই অবস্থার ভিতর দিয়া উনি খালি এই বাঙালির মুক্তির জন্য, বাংলা ভাষার জন্য, এই বাঙালির স্বাধীনের জন্য উনি কাজ করে গেছেন। ওনার নিজের ব্যক্তিগত জন্য কিচ্ছু বলেন নাই, ওনার সংসারের জন্য বলেন নাই, উনি কোনো সম্পদের জন্য বলেন নাই। বাঙালি জাতি বাংলা ভাষা কইয়া উনি লাস্টে একটা জায়গায় গিয়া 1969 সালে আন্দোলন, চূড়ান্ত আন্দোলন, 70-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা বাঙালির, শেখ মুজিবুর রহমান সাহেবের পক্ষে আওয়ামী লীগ, তারপরে এরা ক্ষমতা বুঝায় না দেওয়া, তারপরে মুক্তিযুদ্ধের ডাক দেওয়া বঙ্গবন্ধু। সেই যে মুক্তিযুদ্ধের ডাক দেওয়া, তখন আমরা যুবক ছিলাম। আমাদের ভাগ্য হয়েছে যে আমি এক মায়ের এক ছেলে, তারপর আমার মা কিন্তু আমার যুদ্ধে পাঠিয়ে দিয়েছে দেশের জন্য, জাতির জন্য, মা বোনের সম্মান রক্ষা করার জন্য। আজকে সেই যে আমার মা দেশপ্রেমিক, যে একটা ছেলে তাকে কুরবান দেওয়ার জন্য পাঠিয়ে দিল, আর আমাকে যে সবক দিয়ে দিছিলেন উনি, আমি সেভাবে চলছি, আজও পর্যন্ত চলছি। উনি নাই, আল্লাহ ওনারা ব্যস্ত নসিব করুক, কিন্তু উনি ছোটোর থেকে আমাকে যা শিখাই গেছেন আমি সেটা ধরে রাখছি। যার জন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমি আল্লাহর রহমত ভালো আছি, সুখে আছি। আমার কিন্তু কোটি কোটি টাকা নাই, লক্ষ টাকাও পাবেন না, আমার নিজের কোনো গাড়ি বাড়িও নাই, কিন্তু আমার আল্লাহ খুব সুখে রাখছে। কেন? আমি বাংলাদেশের ভিতরে দেখতেছি আমরা মুক্তিযুদ্ধ করে আমরা যে কাজটা করছিলাম, বাঙালি জাতির মুক্তি বঙ্গবন্ধুর আহ্বানে, আমরা নিজেরা খুব গর্বিত ছিলাম যে আমরা তো যুদ্ধ করে এই শত্রুদেরকে হটায়া বাঙালি জাতিকে মুক্তি করতে পারছি। এদের মুক্তিটা আনতে যে কত কষ্ট হয়েছিল, তার যদি কিছু একটু বর্ণনা না দিই তাহলে হবে না। একটা যুদ্ধের কথা বলবো আমি। একটা যুদ্ধে একদিন রাত্রে আমরা 10 মাইল দূরে যাওয়ার জন্য পাঠিয়ে দিল, কিন্তু আমরা তখন তো ভারতে পাহাড়ের ভিতরে থাকতাম। ওখান থেকে সন্ধ্যা হইলে আমাদেরকে একটা তালিকা করতো কে কে আজকে কোন অপারেশন যাবে, কোন দিক যাবে, রাত্রে অন্ধকারে।
এই অন্ধকারের ভিতরে পাড়ায় দিত 4 মাইল 5 মাইল দূরে। আমরা কি করতাম, বাংলাদেশ বর্ডার ক্রস করার আগেই আমরা হোল্ড করতাম। হোল্ড করে রেখি করার জন্য সামনে লোক পাঠাইতাম। আমাদের একজন লোক আগে যাইতো, মনে হয় আধা কিলো 1 কিলো গিয়া ঘুরা দেখে আসতো যেখান দিয়া পাকসানগর ক্যাম্প, রাজাকার ক্যাম্প আশেপাশে ক্রস করতে হবে, 2 দিকে ক্যাম্প, 2টা গ্রামে, মাঝখানটা আমরা ঢুকতে হবে। কোথাও আত্মারে মৃত্যু হাতে নিয়ে কীভাবে আমরা এখানে ঢুকছি, এখানে যাইতে হবে, ওরা যেন ট্রেন না পায়। কেন আমাদের পাঠাইছে অন্যদিকে, ভিতরে যেতে হবে, বাংলাদেশের ভিতরে পাঠাইছে। ওখানে অপারেশন করে আবার আপনি ব্যাক করতে হবে ভারতে। বুঝতে পারেন কেমন কষ্ট? একটা অপারেশনের কষ্টের ব্যাপার বুঝবেন না। রাইতের বৃষ্টি পড়তেছে, অন্ধকার রাত্র, রাস্তা নাই, ক্ষেতের আড়িল দিয়া, নদীর পাড় দিয়া, বনের ভিতর দিয়া, পানি দিয়া, ধান ক্ষেত দিয়া চলছি। ঝুঁকে ধরতো, কাটা কোথাও লাগতো, কিন্তু কোনো সাউন্ড করা যাবে না। যখন আকাশে ঝিলিক দিত, বৃষ্টির দিন আকাশে যখন ঝিলিক দিত, তখন একজনের শরীর একজন দেখা যেত। সুবহানাল্লাহ, কি অবস্থা গেছে, শরীর শুদ্ধ অ্যামিউনিশন, গোলাবারুদ বান্দা, রাইফেল, 7.5 কেজি ওজন, গায়ে কোনো কাপড় নাই, উদাম লেংটি মারা, আনাল রঙ্গি বলটায় পড়ে লইছি, চলছি তো আল্লাহর নামে। মৃত্যু কোথায় আছে জানি না, কাকে মারবো সেটাই আমাদের উদ্দেশ্য ছিল। যেখানে পাঠাইছে সেখানে টার্গেট, সেখানে যাব, অপারেশন করব, অপারেশন করে আবার ব্যাক করবো রাত্রে। রাস্তায় আমাদের মাইরা ফেলাবে না বাঁচাবে, সেটা কিন্তু আমাদের টেনশন সবসময় থাকছে। কিন্তু রাস্তা অন্ধকার, কোন জায়গায় শত্রু বসে আছে জানি না, অন্ধকারের ভিতরে গুলি করে দেবে। যাই হোক, এটা বলে এম্বুসে পড়লে উপায় নেই। সেই এম্বুসে আমরা পড়ে গেলাম প্রথমে। তোরা একটু ভুল করছে, আমরা ওদের এম্বুসের রেঞ্জের ভিতরে সব ঢুকি নেই, আগেই ওরা গুলি করে দিচ্ছে। হয়তো রাজাকাররা কম ট্রেনিং ছিল, ওরা বুঝতো না, গুলি করে দিচ্ছে। একটা গুলি আমাদের একটা ছেলের হাতে লাগছে, আমাদের সাথে। আমরা একটা প্লাটুন গেছি, মনে করেন একটা প্লাটুন কমান্ডার, 3টা সেকশন, এই 38 জনের মতো লোক আমরা গেছি। এদিকে হাতে একটা গুলি লাগছে, আহত। এই চলার পথে ভাগ্য ভালো, যদি সবাই ওদের এনসি ঢুকে যেতে আমার গুলি করতো, তার 2-4 জন মারা যেত। এটা হলো এম্বুসের নিয়ম। এম্বুস খুব ডেয়ারিং রাত্রের, কারণ অন্ধকারে কোথায় বসে আছে আপনি জানেন না। তাইলে বুঝেন আমরা কত কঠিনভাবে যাওয়া আসা, আপডাউন বা অস্ত্র লইয়া, গোলাবারুদ লইয়া, রাত্রে অন্ধকারে বৃষ্টির ভিতরে চলছি রেগুলার। একদিন না, এটা কিন্তু রেস্টের জন্য না, রেগুলার সন্ধ্যা হইলেই বাস যার যে টার্গেটে পাঠাইতো। কারে কোন দিকে পাঠাবে, ওদের জাউনের হোলিং করাইতো, লাইন করাইতো, লাইন করা 5 মিনিট আগে বলে দিত, নাম লিস্ট দেওয়া দিত, কে কোন অস্ত্র নিয়ে যাবা, অস্ত্রটার নাম লিখতো, কেন অস্ত্রটা উঠলে আনতে হবে, জমা দিতে হবে। গুলি যত নিতে পারো, ওরা কোনো লেখালেখি নাই, বলতো যত তুমি বহন করতে পারো। কেন যুদ্ধ তো সমুখ যুদ্ধ, হাজার গুলি চলে। আমরা যদি একটা গুলি পড়াইছি, ওরা 500 গুলি পড়াইছে একটার বিনিময়ে। পাকিস্তানিরা এত ভয় পাইতো রাত্রিবেলা, কিন্তু দিনে ওরা বাঘের মতো ছিল। আজকে সেই স্বাধীনতা, এত কষ্ট করে আমরা দেশ স্বাধীন করলাম, আজকে কি দেখি করলাম এত বছর পরে আইসা। দেশ তো আমরা মুক্তিযোদ্ধারা চালাই না, আমরা তো বলি না যে মুক্তিযোদ্ধারা দেশ চালাবে। আপনারা কি শুরু করছেন এগুলো? মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ। আর একটা জিনিস, মুক্তিযুদ্ধের বেশিরভাগ নেতৃত্বে সেনাবাহিনীর লোক ছিল। বাংলাদেশের যারা সেনা ছিলেন, পাকিস্তানি বাহিনীতে বাইরে যাইছে বাঙালি মুক্তিযুদ্ধ করার জন্য, বাইরে যাইছে। এদের ঠিক আইসা মুক্তিযোদ্ধাদের কমান্ডে আইছে। সেক্টর 11টা সেক্টরে ভাগ করে 10 জন মেজর 10টা সেক্টরে, জিয়াউর রহমান সহ 10 জন মেজর, 10টা সেক্টর কমান্ডার। আরেকজন নৌ কমান্ডার ছিল, তার কাজ ছিল খালি নৌ নিয়া, নৌ কমান্ডারদের নিয়া। যাই হোক, এইভাবে এই যে আর্মির লোকরা, এই যে আজকে বিএমপিতে অনেক কর্নেল মেজর অনেকে আছে, কর্নেল অলি সাহেব, এই যে আমাদের মেজর হাবিজ সাহেব, হ্যাঁ,
আর ওই যে জেনারেল ইব্রাহিম সাহেব, ইনারা অনেকেই তো মুক্তিযোদ্ধারা আছে এখনো। আজকে এই কথাগুলো বলার কারণ হলো যে আজকে মুক্তিযোদ্ধাদের এত কষ্ট করে আমরা দেশ স্বাধীন করে দেওয়ার পর আজকে মুক্তিযোদ্ধাদের যদি অপমান করা হয়, আজকে এটা কোন সরকার আর সেনাবাহিনীর প্রধান আমাদের, যে সেনারা আমাদের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করলো, সেই সেনাবাহিনীর প্রধান আমাদের গৌরব। আমাদের সেনাবাহিনী বাংলাদেশের গর্বিত আমরা যে বাংলাদেশের সেনাবাহিনীরা বিশ্বে নাম করেছে। সেই সেনাবাহিনী প্রধান এই মুক্তিযুদ্ধের উপরে ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধাকে অপমান অবস্থ, কিন্তু কোনো শব্দ বা মুক্তিযোদ্ধাদেরকে কারা টানাটানি করে তাই না ধরে বাইকের জুতা দিয়া করে কটূক্তি ভাষা করে কাউকে শাস্তির আওতায় আনা হয় নাই। খুব দুঃখজনক ব্যাপার যে আমরা তো আপনাদের কাছে টাকা পয়সা নেই, আমরা স্বাধীনের পরে কোথায় গিয়া কোনো লুটপাট করতে গেছি বলতে পারবেন কেউ? মুক্তিযোদ্ধারা কোনো থানায় গিয়ে হামলা দিছে বা কিছু করছে, কোনো বাড়িঘর জ্বালাই দিছে বা রাজাকারকে বাড়িঘরকে জ্বালাই দিছে? রাজাকার জামাত ইসলাম মুসলিমের লীগের লোক যারা ছিল কইতে পারবো যে তাদের বাড়িঘরকে জ্বালাই দিছে? হ্যাঁ, কিছু কিছু মুসলিম লীগের লোক যারা খুব বেশি খারাপ ছিল তাকে ধরতে পারলে তাকে মেরা মারছি, রাজাকারদের মারছি। কিন্তু রাজাকার সব খারাপ ছিল না। রাজাকারদের ভিতরে শতকরা 50% ভালো ছিল। সাধারণ রাজাকার যারা, তারা যান বাঁচাইতে রাজাকার হয়েছিল। আবার অনেক রাজাকার আমরা বানাই মুক্তিযোদ্ধারা দিয়া পাঠাইছি ওখানে আমাদের খবর পাস করার জন্য, কিন্তু ওরা বুঝতো না পাকিস্তানিরা। আমাদের মুক্তিযোদ্ধারা রাজাকার হয়ে ওটা ভিতরে ঢুকে থাকতো, আমাদের খবর পাস করতো কোন দিন ওরা কোন দিকে যাবে, কি প্রোগ্রাম করতেছে। আপনারা কি মনে করছেন দেশটা এমনি চলে আইছে? আজকে ওখানে বুঝে বসে আন্দোলন মিছিল মিটিং করতে করতে দেশ শেষ করে বলেছেন, মেরে বলাইতেছেন, সব লোকজন মেরে বলাইতেছেন। হ্যাঁ, ক্ষমতা, সবাই ক্ষমতা চাচ্ছেন। মুক্তিযোদ্ধাদেরকে দেখতে পারতেছেন না কেন? যে মুক্তিযোদ্ধার দেশ, মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর নির্দেশে হ্যাঁ জিয়া রহমান সাহেব ঘোষণাপত্র পাঠ করলেন, এত কষ্ট করে সবাই যুদ্ধ করে আমরা দেশ দিলাম, আর সেই মুক্তিযোদ্ধাদেরকে আপনারা কোনো সম্মান করেন না, অসম্মানজনক কথাবার্তা বলেন, ব্যবহার করেন। এর চেয়ে ঘৃণিত কাজ। বাঙালির ঘরে জন্ম নিয়ে আপনারা কিভাবে এটা করেন? আপনারা তো বাঙালি, আপনারা বাঙালি, বিদেশটা আসেন নাই। এক, দ্বিতীয় হইল আজকে দুঃখজনক কথা আরও যে এই যে একজন মৃত ব্যক্তি সে যত পাপিষ্ট হোক সেটা বিচার আল্লাহ মামুন করবে। আমাদের সৃষ্টি করছেন যিনি, উনি বিচার করবেন। যে ব্যক্তি মারা গেছে, আল্লাহ কুরআন বলছে, হাদিস বলছে, মৃত্যু ব্যক্তিরে তোমরা মাফ করে দিও। আমার নবীও বলছে আল্লাহ মাফ করবেন না করবেন সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু আপনারা কি করে ওই মৃত ব্যক্তির কবর থেকে লাশ উড়ে আগুন দিয়ে জ্বালায় দেন একজন মুসলমান মানুষের? এটা কি শুরু করছেন দেশে আপনারা? হ্যাঁ, এই দেশ কি আপনারা কি করতে চান? হ্যাঁ, আমি আজকে যে কথাগুলো বললাম, কেন আমাদের হৃদয়, আমাদের এখন হার্টের সমস্যা হয়ে গেছে এইসব টেনশনে, যে হারে এত কষ্ট করে না খেয়ে দেশ স্বাধীন করলাম কিভাবে? লক্ষ লক্ষ লাশ দিয়া পয়সা রয়েছে রাস্তায়, পানিতে পানার মতো, পানিতে জঙ্গলের মতো লাশ পড়ে রয়েছে। আর সেই দেশের বাঙালি মানুষ স্বাধীন হইয়া স্বাধীনতার কলঙ্ক বঙ্গবন্ধু মুজিবকেই অস্বীকার করেন, স্বাধীনতা অস্বীকার করেন, নতুন স্বাধীন বলেন, নতুন বাংলাদেশ বলবেন। আপনারা ইউনূস সাহেব বৈশা কি করতেছেন? কারো কোনো বিচারের কথা বলেন না উনি, তাহলে কি বোঝা যায়? কি বোঝা যায়? তাহলে উনি কি ওখানে বৈশা এই খুব ভালো লাগতেছে ওনার কাছে? এগুলো জাতি এখন কিন্তু এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারতেছে। আর মুক্তিযোদ্ধারা তো এখন সম্মান হানি, তারা মানুষের সামনে মুক্তিযোদ্ধারা কথা বলতে এখন লজ্জা বোধ করে। কেন? মানুষ টিটকারি দেয় মুক্তিযোদ্ধার নাম শুনলে এখন। কারণ কি? কেন আপনারা আমাদেরকে এই জায়গায় দাঁড়া করালেন? কেন দাঁড়া করালেন? আমরা কি অপরাধ করছি? আজকে এটা প্রশ্ন। আমি সেনাপ্রধানকে ধন্যবাদ দেব, উনি সঠিক পথে সঠিকভাবে কাজ করতেছেন।
উনি যখন বলেন যে বঙ্গবন্ধু না হইলে বাংলাদেশ হইতো না, নেতৃত্ব হইতো না, নেতৃত্ব না হইলে মুক্তিযুদ্ধ হইতো না, মুক্তিযুদ্ধ না হইলে আমরা আজকে সেনাপ্রধান বা অমুক সমুখ হইতে পারতাম না, তখন আমার কাছে মনে হয় যে না, এখনো মুক্তিযোদ্ধার কথা কেউ না কেউ তো বলতেছেন, কিন্তু আজকে এই মুক্তিযুদ্ধের দেশে বাংলাদেশে আপনি প্রধান উপদেষ্টা বা আরো অন্যান্য উপদেষ্টারা বৈশা মুক্তিযুদ্ধের কলঙ্ক করতেছেন, এটা মাইনা নেওয়া যায় না। এক, বিএনপিকে আজকে একটা খবরে দেখছি, ধন্যবাদ দেই যে ওনারা যে এই যে অন্তর্কালীন সরকার এরা যেসব শুরু করেছিল যে জোর জবরদস্তি তারা সব কিছু করে বলাবে, মানুষ মেরে বলাবে, আর দেশ শাসন করবে, নির্বাচন হইতে দিবে না, নির্বাচন দরকার নাই, অমুক নাই, সমুক নাই, জুলাই কিসের এই নতুন সংবিধান তৈরি করবে, নতুন বাংলাদেশ বানাবে, তার জবাবটা আজকে যে জিয়াউর রহমান একজন স্বাধীনতার ঘোষক ছিলেন, ঘোষণাতে পাঠ করেছিলেন, সেই ব্যক্তি জিয়াউর রহমান সেক্টর কমান্ডার, 1 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন, পরবর্তীতে সে প্রেসিডেন্ট হয়েছিলেন বাংলাদেশের, সেও বঙ্গবন্ধুরে যেভাবে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল, এই জিয়াউর রহমান সাহেব যখন জনগণের কথা বলছে, দুঃখী মানুষের কাজে লাগছে, যখন নিজে রাস্তায় নেই কাজ করছে, গৃহস্থের কৃষকদের সাথে কাজ করছে দেশের ভালোর জন্য, তখন তাকেও শেষ করছে। এই যে আন্তর্জাতিক চালটা, আবার নতুন করে বাংলাদেশে যখন দেশটা সুন্দর শান্তিতে মানুষ বসবাস করতেছিল, হ্যাঁ ক্ষমতায় কেনা ভুল করলো, কেনা গেল কাল যাইতে দিল না, এটা অন্যায় অপরাধ হইতেই পারে, এটা বিচার আচার হবে, আন্দোলন হবে, কিন্তু এইসব কি মুক্তিযোদ্ধার উপরে হামলা কেন? হ্যাঁ, পাকিস্তানিরাও তো এইভাবে লাশ পুড়ে মারে নাই, গুলি করে মেরে ফেলা দিছে, দর্শন করে মেরে ফেলা দিছে। আপনাদের লজ্জা হওয়া উচিত। কবর তেলা আসরে পুড়ে ফেলা কোন দেশ? এটা কোন দেশ শুরু করছেন আপনারা? কি শুরু করছেন? সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। যদি ভুল হয়, কেউ যদি মনে কষ্ট পান, মুক্তিযোদ্ধা হিসাবে আমি লেখাপড়া বেশি জানি না, দেশ খুব কষ্ট করে স্বাধীন করছি, ওই ক্ষোভে আরো বহুত কথা ভিতর জমে রয়েছে। আপনারা দয়া করে এই দিকে একটু সব কন্ট্রোল করে আপনারা দেশটা কিভাবে সুন্দর করে চালাবেন, আপনাদের প্রতি এই অনুরোধ রেখে আমি আজকের এই কথা এখানে শেষ করছি। আশা করি আল্লাহ আপনাদের মঙ্গল করবেন, হেফাজত করবেন, আল্লাহ রহমত নাজিল করবেন আমাদের, আমরা যেন ভালো কিছু করতে পারি বাংলাদেশে। আমরা এই আশায় চাকায় রয়েছি, আপনারা করেন, আমরা দেখবো ইনশাল্লাহ। আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।